রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনু সাদ গোত্রের লালন পালন। নগরবাসী আরব নগর দুগ্ধ পশু শিশুদের লালন পালনের ব্যাপারে একটি বিশেষ প্রথা পালন করতেন। সেই পথটি ছিল শহর নগরের কুপ্রভাব থেকে দূরে দূরে। গ্রামীণ পরিবেশে শিশুদের বেড়ে ওঠার জন্য পাঠিয়ে দিতেন, যাতে বলিষ্ঠ দেহ এবং শক্তিশালী মাংস পেশির অধিকারী হয়, বিশুদ্ধ আরবি ভাষায় লিখতে সক্ষম হয়। প্রচলিত এই কথা অনুযায়ী আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে দুধ পান করানোর উদ্দেশ্যে দাঁতি অনুসন্ধান করেন এবং শেষ পর্যন্ত হালিমা বিনতে আবু জুহাইবের নিকট তাকে সম্পূর্ণ করেন। এই মহিলা বনু সাদ বিন বকর গোত্রের নারী। তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দুল উজাজা এবং উপনাম ছিল আবু কাবসা। তিনি বনু সাদ গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন। হালিমা ও হারিস দম্পতির কয়টি সন্তান ছিল? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর সম্পর্ক ভাই ও বোনের সম্মান লাভ করে। তাদের নাম হচ্ছে যথাক্রমে আব্দুল্লাহ, হুজাফা অথবা জুজামা। হুজাফা সাইমা নামে অধিকতর প্রসিদ্ধ ছিলেন। এই সাইমাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের ব্যাপারে মা হালিমাকে সাহায্য করতেন বলে বর্ণিত আছে। অধিকতর তার চাচাতো ভাই আবু শাফি বিন হারিস বিন আব্দুল মুত্তালিব হালিমার সূত্র ধরে দূর সম্পর্ক ভাই ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবকেও বনু সাদ গোত্রের এক নারী ধূমপান করিয়েছিলেন। হালিমা গৃহে থাকার অবস্থাও এই নারী একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। এই প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হামজা রাদিয়াল্লাহু আনহু দুধ ভাই সম্পর্কিত হয়ে যান। প্রথম সূত্রে সুহাইবা সম্পর্কের মাধ্যমে এবং দ্বিতীয় সূত্রে বনু সাদ গোত্রের সেই নারীর মাধ্যমে।